আসসালামু আলাইকুম। এই কোর্সে আমি আপনাদের সাথে এই ট্যাব নিয়ে আলোচনা করব। এই ট্যাবের অ্যাব্রিভিয়েশন হচ্ছে ইলেকট্রিক্যাল ট্রানজিয়েন্ট অ্যানালাইজার প্রোগ্রাম। এই ট্যাব একটি অ্যানালিটিক্যাল ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার যেটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের সাহায্য করে স্টেডি স্টেট এবং ডাইনামিক পাওয়ার সিস্টেম নিয়ে অ্যানালাইজ করতে। আমরা ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন এবং জেনারেশনের জন্য বিভিন্ন অ্যানালাইজিং এর ডাটার জন্য আমরা ইটেপকে ব্যবহার করব। আমরা বিভিন্ন মান, বিভিন্ন লোড ফ্লো এবং মোটরে অ্যাক্সেলারেশন এবং বিভিন্ন মোডের কারণে আমার ট্রান্সমিশন, জেনারেশন বা ডিস্ট্রিবিউশন লাইনে কি রকম পরিবর্তন হতে পারে সেটা আমরা ইটেপ দিয়ে ভবিষ্যতে দেখব। এই কোর্সে আমরা দেখব যে কেন আমরা পাওয়ার সিস্টেম অ্যানালাইজ সফটওয়্যার ব্যবহার করব, কিভাবে আমরা ইটেপে নিউ প্রজেক্ট ক্রিয়েট করব, আমরা ইটেপের সফটওয়্যার ওভারভিউ দেখব, ওয়ান লাইন ডায়াগ্রাম অঙ্কন করব, নোট কো অ্যানালাইজ করব, ইকুইপমেন্ট সাইজিং, শর্ট সার্কিট, প্রোটেক্টিভ ডিভাইস কোঅর্ডিনেশন, এগুলো আমরা দেখব এই কোর্সে। Why to use power system অ্যানালাইজ সফটওয়্যার? আমরা যদি প্ল্যানিং, ডিজাইন এবং অপারেশনের ক্ষেত্রে দেখি যে ইন্ডাস্ট্রিয়াল বা কমার্শিয়াল পাওয়ার প্ল্যান্টে ইঞ্জিনিয়ারিং যদি আমরা যে রিলায়েবিলিটি এবং পারফরমেন্স টেস্ট করতে যাই, যদি আমরা সেটা আগে থেকে সিমুলেশন সফটওয়্যারে অ্যানালাইজ করে রাখি, এটা আমাদের জন্য কস্ট ইফেক্টিভ এবং টাইম ফ্রেন্ডলিও হয়। আমরা কম সময়ের মাঝে আমরা আমাদের প্রপারলি আমাদের স্টাডি অ্যানালাইজ করতে পারি, কি পরিমাণ লোড ফ্লো হবে, কতটুকু সময়ের মাঝে আমারটা স্টেডি স্টেটে পৌঁছাবে, কোনো ইরর হলে সেই ইররে কতক্ষণ সেটা স্থায়ী হতে পারে, বা আমার যদি কখনো ফল্ট হয় কোনো সিস্টেমে, সেই সিস্টেমে যে ফল্ট আমি কত কম সময়ের জন্য সেটা স্থায়ী হতে পারে, বা কত সময়ের জন্য স্থায়ী হলে আমার এই ফল্টটা আমার সার্কিট ব্রেকার অথবা রিলেকে ড্যামেজ করতে পারে, সেগুলো আমরা সফটওয়্যার অ্যানালাইজিং এর মাধ্যমে দেখতে পাবো। তাছাড়া এখনকার দিনে যে সফটওয়্যার গুলো সেটা অনেকটাই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, অনেকটাই ফিজিক্যাল ক্যালকুলেশনের সমান হয়, তাই আমাদের জন্য এটি খুবই সুবিধাজনক। During design stage, the studies identify and avoid potential deficiency in a system before it goes into the operation. এর মানে হচ্ছে যদি আমার কোনো পটেনশিয়াল ইরর থাকতে পারে, সেই ইররটা আমার অপারেশনে যাওয়ার আগে আমি আইডেন্টিফাই করতে পারছি simulation software মাধ্যমে। In the existing system, the studies have located the cause of equipment failure and malfunction and determined correlative measurement for improving power system. আমি খুব ইজিলি আমার ফলটাকে আগে থেকে ডিটারমাইন করে আমি আমার ইমপ্রুভ পাওয়ার সিস্টেমটাকে আমি ইমপ্রুভ করতে পারছি। Hand calculation are suitable for estimating the operating characteristic for a few individual circuits. Complex power system analysis work requires the use of computer and specialist program. যখন আমি হাতে করে আমি ক্যালকুলেশন করতে যাব, তখন আমার পাওয়ার প্ল্যান্টের ক্যালকুলেশন অনেক বিশাল হতে পারে, যেটা আমার পক্ষে করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে আমি যদি আমার কম্পিউটার বা সফটওয়্যারের মাধ্যমে সেটা আমি ক্যালকুলেশন করতে পারবো, তাহলে আমার সেই সময় সাপেক্ষ ক্যালকুলেশন খুব কম সময়ে হয়ে যাবে। Accurate calculation of voltage, power flows, or short circuit current throughout an industrial or commercial power system would be impractical without the use of computer program. যেটা আমি আগে বলেছি যে ভোল্টেজ এবং পাওয়ারের ক্যালকুলেশন করাটা, হাতে করে ক্যালকুলেশন করাটা খুবই কষ্টসাধ্য। The complexity of modern industrial power system makes studies difficult, tedious, and time-consuming to perform manually. Computer tasks associated with power system studies have greatly simplified using digital computer programs. Increase productivity, eliminate or minimize error compared to the manual calculation. আমি যদি ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে যাই, আমার মানুষ হিসেবে আমার কিছু ভুল থাকতে পারে, সেই ভুলটাকে অনেকটাই কমিয়ে দেয় আমাদের পাওয়ার সিস্টেমের সফটওয়্যার গুলো।
Software are often produce enormous results the engineers could identify. Now software have gone through many validation and much more reliable, become more user-friendly and capable. Set up system LSC with complete with their detailed cables, transformer and other electrical component with their actual electrical parameter. এখানে যেটা বলছে যে আমি আমার কেবলের লেন্থ কিরকম হতে হবে, আমার কেবলের সাইজিং কিরকম হতে পারে, আমার ট্রান্সফরমারের রেটিং কেমন হবে, ট্রান্সফরমারের সাইজিং কেমন হবে, সেটা আমি ইলেকট্রিক্যাল প্যারামিটার আমার সেই রকম প্যারামিটার আমি দিয়ে সিমুলেশন করতে পারবো। Software provide results like load flow alert for overload equipment voltage violation at plant bus, etc. Software also calculates short circuit rating at a point of electrical system and performance various studies such as selective protective coordination, arc flash, motor starting, transient stability. Power system software has advanced link together with suite of multiple discipline tools of other software. Electrical engineers increasing interested in Apple to matching electrical work in that mechanical, civil, piping, other disciplines. Those interlinked packages enable engineers to do standard things like tracking, table run, calculating voltage drop, maintaining equipment load list. One of the main benefits will be keep everyone involved in a project in the same database rather than individually generated spreadsheet. এর অর্থ হচ্ছে আমরা চাইলে আমরা সিমুলেশন সফটওয়্যারে কিন্তু আমরা অনেক ইউজারকে অ্যাড করতে পারি, মডারেটর হিসেবে অ্যাড করতে পারি অ্যাডমিনিস্ট্রেশনে, এবং আমরা চাইলে সেটা কিন্তু এডিট করতে পারি সফটওয়্যার থেকে, যার কারণে আমার যে ইন্ডিভিজুয়াল স্প্রেডশিটে ইন্ডিভিজুয়াল ভুল হতো সেই ভুলটা কিন্তু আমরা মিনিমাইজ করতে পারছি সফটওয়্যারের সাহায্যে। Everything that engineer will do capture in the database and use to produce drawing, templates, reports, significance on the specification or whatever is needed. পরবর্তীতে যখন আমরা অঙ্কন করব ওয়ান লাইন ডায়াগ্রাম, তখন কিন্তু আমরা দেখবো যে কিভাবে আমরা রিপোর্ট তৈরি করতে পারি ইটেপের সাহায্যে। It will take care of the calculation, track requests or alert our user to changes in other design could affect our work such as motors, guides. যখন কাজ করবো যদি কখনো কোনো ভুল হয় বা কোনো লাইনে শর্ট সার্কিট হয়ে যায়, ইটেপে যখন আমরা এটা রান দিব তখন ইটেপ কিন্তু আমাদেরকে অ্যালার্ট দিবে। যখন আমাদের সিঙ্গেল আউট হবে, আমরা যখন সিঙ্গেল আউট অপারেশন করব তখন আমরা দেখবো যে কিভাবে ইটেপ আমাদেরকে অ্যালার্ট দিচ্ছে। Software popularly used ETF time, EDSA, SKM power, PSS বা ডিক সাইলেন্ট, কিন্তু আমরা এখানে শুধু ইটেপ নিয়ে আলোচনা করব। ইটেপ ছাড়া এই সকল সফটওয়্যার গুলো ব্যবহার করা হয় পাওয়ার সিস্টেম অ্যানালাইসিসের ক্ষেত্রে। আমরা যখন ইটেপকে ওপেন করব, আমরা ব্যবহার করছি ইটেপ 0.1 সফটওয়্যারটি। আমরা এখন আপনাদেরকে দেখাবো যে আমরা কি করে ইটেপের নিউ প্রজেক্ট ওপেন করতে পারি। এই যে আমরা চাইলে ফাইলে গিয়ে নিউ প্রজেক্ট ওপেন করতে পারি। তাছাড়াও আমি যেটা সবচেয়ে বেশি ব্যবহার করি, এই যে এখানে নিউ ক্রিয়েট নিউ ডকুমেন্ট, এই যে প্লাস সাইন যুক্ত, এখানে আমি ক্লিক করলে আমরা নিউ প্রজেক্ট ওপেন করতে পারবো। এখন আমি নিউ ক্রিয়েট প্রজেক্টে আমি নাম দিলাম এবিসি। আমি এখানে এই যে ইউনিট সিস্টেম, আমি চাইলে পরবর্তীতে কাজের মাঝে ইউনিট পরিবর্তন করতে পারবো, যেহেতু আমরা বাংলাদেশে আছি। আমি ম্যাট্রিককে 50 হার্জ দিয়েছি, কেউ যদি কারো দেশে যদি 60 হার্জ ব্যবহার করতে, যেহেতু ভারতীয় উপমহাদেশে 50 হার্জই ব্যবহৃত হয়, তাই আমি 50 হার্জের ম্যাট্রিক দিয়ে কাজ শুরু করব। ওকে, ইটেপ অথরাইজেশন, ইউজার নেম, ফুল নেম, ইমেল আপনারা চাইলে আপনাদের মতো করে এগুলো দিয়ে নিতে পারেন। আমি শুধু ইউজার নেম রাখলাম। যখন আমরা সিলেক্ট অ্যাক্সেস লেভেল, এখানে
বিভিন্ন অ্যাক্সেস লেভেল আছে, যেমন প্রথম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। এখানে আমি আরো অনেক ইউজার মানে নতুন ইউজার অ্যাড করে তাদেরকে এডিটর হিসেবে রেখে এই এডিটর উইন্ডোজে কাজ করতে পারি। যে অ্যাডমিনিস্ট্রেশনে আমি দিই, তাহলে মাল্টিপল ইউজার এই প্রজেক্টে কাজ করতে পারবে এবং অ্যাক্সেস নিতে পারবে। প্রজেক্ট মাস্টার এন্ড এডিটর, আমরা যখন নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে যাব প্রথমেই এটা ডিফল্টে থাকে প্রজেক্ট মাস্টার এন্ড এডিটর। প্রজেক্ট মাস্টার এবং এডিটরে আমরা সব রকম এডিট করতে পারি, যেমন পেজ এডিট, রিভিশন, এই লাইব্রেরি এডিট, এগুলো করতে পারি। প্রথমে এই জন্য ডিফল্ট হিসেবে প্রজেক্ট মাস্টার এন্ড এডিটর থাকে। পেজ এডিটরের ক্ষেত্রে আমরা পেজ এবং রিভিশন ডাটাকে পরিবর্তন করতে পারি বা এডিট করতে পারি। রিভিশন এডিটরে আমরা ডাটা রিভিশন দিতে পারি। এর মাঝে আমরা যখন চেকারে যাব, আমরা প্রজেক্ট এডিটরে আমরা চেঞ্জ করতে পারবো। ব্রাউজে আমরা শুধু ডাটাকে ব্রাউজ করতে পারবো, কিন্তু এডিট করতে পারবো না। লাইব্রেরি আমরা লাইব্রেরি প্যারামিটারকে শুধু এডিট করতে পারবো। কন্ট্রোলে আমরা কন্ট্রোল সিস্টেম সেটিং বা স্ট্যাটাস অনলাইন অন মনিটরে আমরা কন্ট্রোল করতে পারবো, কিন্তু আমরা এডিটর উইন্ডোরে এডিট করতে পারবো না। অপারেটরে আমরা অনলাইন ডাটা মনিটর করতে পারবো বা সিমুলেট করতে পারবো। আচ্ছা, ওকে দিলাম। আমাদের ওয়ান লাইন ডায়াগ্রাম উইন্ডো ওপেন হয়েছে। এই যে এখানে হচ্ছে মেসেজ লগ, এখানে আমরা বিভিন্ন ডাটা দেখতে পাবো। এটা নিয়ে আমি পরবর্তীতে ওভারভিউতে কথা বলবো। ক্রিয়েটিং নিউ প্রজেক্টে আমরা যেটা দেখলাম, প্রজেক্ট উইন্ডোর ইউজার অ্যাক্সেস ম্যানেজমেন্ট বাকি সবকিছু আমরা কিন্তু এডিট করতে পারবো। পেজ এডিটরের ক্ষেত্রে আমরা কিন্তু ইউজার অ্যাক্সেস ম্যানেজমেন্ট এবং লাইব্রেরি ডাটাকে এডিট করতে পারবো না, বাকি গুলোকে আমরা এডিট করতে পারবো। রিভিশন এডিটরে আমরা কিন্তু প্রজেক্ট ডাটা, পেজ ডাটা এবং কনফিগারেশন স্ট্যাটাস এবং লাইব্রেরি পাথকে এডিট করতে পারবো না, বাকিগুলোকে আমরা এডিট করতে পারবো। চেকারের ক্ষেত্রে শুধু আমরা পেজ ডাটা এবং রিভিশন ডাটাকে এডিট করতে পারবো, বাকিগুলোকে আমরা এডিট করতে পারবো না। এরপরে আমরা দেখবো ইটিএফ এর টুলবার এবং ইটিএফ এর উইন্ডোর ওভারভিউ। এখন আমরা ইটিএফ সফটওয়্যারের কিছু ওভারভিউ দেখব। ইটিএফ সফটওয়্যারে আমরা ওয়ান লাইন ডায়াগ্রাম অঙ্কন করতে পারি। ইটিএফ সফটওয়্যারে আমরা আছে সিস্টেম ম্যানেজার এবং ডাম্পস্টার এবং মেসেজ লগ। আমরা এটা যখন ওয়ান লাইন ডায়াগ্রাম ভিউতে যাব তখনই আমরা এটা দেখতে পাবো উইন্ডোতে। ইটিএফে বিভিন্ন রকম টুলবার আছে, যেমন সিস্টেম, মোড, অ্যানালাইজ, 3D ডাটাবেস, থিম, ডাটা ব্লক, অটোবেস টুলবার। এগুলোর কাজ আমরা পরবর্তীতে দেখব। এখন আমি কিছু ওভারভিউ দিয়ে নিব, কিন্তু পরবর্তীতে কাজ করার মাঝে মাঝে আপনি এগুলোর কাজ কি এগুলো আপনাদেরকে জানাবো। প্রথমে যখন আমরা একটু আগে যখন ইটিএফ খুলেছি তখন আমরা একটা ক্লিয়ার উইন্ডো দেখতে পেয়েছি, যেখানে আমরা এই ওয়ান লাইন ডায়াগ্রাম বা রিঅ্যাকটেন্স ডায়াগ্রাম বা ইম্পিডেন্স ডায়াগ্রাম অঙ্কন করব। এটাকে বলা হয় ওয়ান লাইন ডায়াগ্রাম ভিউ। এখানে বিভিন্ন রকম টুলবার আছে, যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে বিভিন্ন টুল আছে। এগুলো হচ্ছে অ্যানালাইজ টুলবার, যেমন আমি লোড ফ্লো, শর্ট সার্কিট আর এইগুলো অ্যানালাইজ করব এই অ্যানালাইজ টুলবার। এখানে যখন আমি এই এডিট টুলবার দিব তখন আমি যে কোনো কিছু অঙ্কন করতে পারবো এই ওয়ান লাইন ডায়াগ্রাম ভিউতে। যেহেতু এখানে অলরেডি আমার ওয়ান লাইন ডায়াগ্রামে দেওয়া ওয়ান লাইন ডায়াগ্রাম, এখানে আমি আমার ডায়াগ্রামটা অঙ্কন করতে পারবো। এখানে আছে আমার ডাম্পস্টার, এটা অনেকটা রিসাইক্লিং বিনের মতো কাজ করে। যদি আমি কোনো কম্পোনেন্টকে ডিলিট করে দেই সেটা এই ডাম্পস্টারে থাকে, তো আমি চাইলে এটা ডিলিটও করে দিতে পারবো অথবা আমি রিস্টোরও করতে পারবো। এখানে আছে মেসেজ লগ, আমি লগ ইন এবং আমি কি কি কাজ করেছি সেটা
এই মেসেজ লগে থাকলে চাইলে আমি এটা ক্লিয়ার করে দিতে পারি। এটা এখন ক্লিয়ার হয়ে গেছে। আমি যদি এখানে অটো হাইডে দেই তখন এটা হাইড হয়ে যাবে। আচ্ছা, এখানে আছে আমার কিছু কম্পোনেন্ট, যেমন আমার আছে পাওয়ার গ্রিড, আমার আছে হচ্ছে ফিউজ, হাই ভোল্টেজ সার্কিট ব্রেকার, আমার এখানে এখানে আছে আমার ট্রান্সফরমার, আমার আছে ট্রান্সমিশন লাইন। আমার যা যা কম্পোনেন্ট প্রয়োজন আমি এইখান থেকে আমার কম্পোনেন্ট নিয়ে আমি আমার ওয়ান লাইন ডায়াগ্রামে নিয়ে আমার ডায়াগ্রামটা ডিজাইন করতে পারবো। এখানে উপরে আছে ফাইল, এডিট, ভিউ, প্রজেক্ট, ডিফল্ট। এগুলা যখন আমরা কাজ করবো সাধারণত ফাইলে আমরা নিউ প্রজেক্ট এবং পুরনো কোনো ফাইল যদি ওপেন করতে চাই তাহলে আমরা ওপেন প্রজেক্টে যাব। আমরা প্রজেক্ট সেভ করতে পারবো, কিন্তু আমরা কন্ট্রোল এস দিলেও প্রজেক্ট সেভ হয়ে যাবে। আমরা সেভ লাইব্রেরি বা কপি প্রজেক্ট, আমরা এটা পরবর্তীতে যখন কাজ করব তখন আমরা আপনাদেরকে দেখাবো যে কি করে আমি আগের ফাইল ওপেন করতে পারি। নতুন কাজ আমি আবার আগের ফাইল থেকে কপি করে আনতে পারি, সেগুলো আমরা যখন কাজ করব তখন আপনাদেরকে দেখাবো। এছাড়াও আছে লাইব্রেরি, এখানে আমার ট্রান্সমিশন লাইন, ফেজ কন্ডাক্টর, গ্রাউন্ড ওয়্যার, এগুলো হচ্ছে কাজ করার মাঝে মাঝে আপনাদেরকে দেখানো হবে। এটা হচ্ছে 3D ডাটাবেস। এটার কাজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার প্রেজেন্টেশনে। একটু অপেক্ষা করুন। 3D ডাইমেনশনাল ডাটা, এখানে 3D ডাটাবেস 3টা ভাগে বিভক্ত। প্রেজেন্টেশন যেটা হচ্ছে ডিসপ্লে, কনফিগারেশন যেটা হচ্ছে স্ট্যাটাস, বেস এন্ড রিভিশন ডাটা যেটা হচ্ছে প্রপার্টি। প্রেজেন্টেশন আমরা যেটা ডিসপ্লেতে দেখবো সেটাই হচ্ছে প্রেজেন্টেশন, সিম্বল, লোকেশন, সাইজ। একইভাবে আমার সার্কিট ব্রেকার, ফিউজ, লোড, এগুলো হচ্ছে আমার কনফিগারেশন। এগুলো স্ট্যাটাস হচ্ছে আমার কনফিগারেশন। প্রপার্টিতে আমি দেখবো যে আমার নেম প্লেট বা রেটিং, ট্রান্সফরমারের রেটিং কত, আমার মোটরের নেম প্লেটে কি পরিমাণ কেভিএ এমভিএ রেটিং দেওয়া আছে, সেগুলো আমার রিভিশন ডাটা বা প্রপার্টিতে পড়বে। প্রেজেন্টেশন বা ডিসপ্লেতে আমরা ওয়ান লাইন ডায়াগ্রাম, ইম্পিডেন্স ডায়াগ্রাম, রিলে ডায়াগ্রাম, ফিজিক্যাল ডায়াগ্রাম এবং স্টাডি ডায়াগ্রাম গুলো দেখব। কনফিগারেশনে 3D ডাটাবেসে আমরা ফিউজ, সার্কিট ব্রেকার, সুইচ, লোড, স্ট্যাটাস, এগুলো ক্লোজ আছে না ওপেন আছে, এইগুলো আমরা আমাদের কনফিগারেশনে দেখব। ডাটা বা রিভিশনে আমাদের নেম প্লেট, রেটিং, লোডিং, সেটিং, ডাইমেনশন, এগুলো আমাদের প্রপার্টিতে থাকবে। আমাদের কত এমভিএ, কত কেভিএ রেটিং, এগুলো আমরা আমাদের প্রপার্টিতে দেখতে পাবো। এখন আমরা যদি আমাদের ইটেপে যাই তখন আমরা একটা থিম টুলবার দেখবো, যে থিম কালার কোডিং। এখানে আমরা লেয়ার, থ্রি পেজ, সিঙ্গেল পেজ, ফরম্যাট, ভোল্টেজ, ফিডার, এরিয়া, আমরা কিন্তু এখানে এইগুলোর রঙ পরিবর্তন করতে পারবো, এই যে গ্রাউন্ডিং, এবং আমরা চাইলে আমাদের যে ফন্ট সাইজ আছে সেটাও আমরা পরিবর্তন করতে পারবো। আরেকটা হচ্ছে আমাদের এখানে আমরা যদি লোড করতে যাই তখন আমরা আরেকটা টুলবার দেখবো, এটা হচ্ছে স্টাডি টুলবার। এখানে আমরা যখন কাজ করব তখন আমরা এই স্টাডি টুলবারটা দেখব। এটা সবগুলোর ক্ষেত্রে স্টাডি টুলবার থাকবে না, যেমন শর্ট সার্কিট, তারপর লোড ফ্লো, এগুলোতে আমরা বিভিন্ন স্টাডি টুলবার দেখব। যেমন আমরা শর্ট সার্কিট টুলবার দেখব। আর্টের ক্ষেত্রে আমরা আর্ট টুলবার, স্টাডি টুলবার দেখব। যখন আমরা কাজ করব তখন আমি আপনাদেরকে টুলবার সম্পর্কে আরো আলোচনা করব। আজকের জন্য এইটুকুই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।